কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। চিকেন স্নেকের নিরাপত্তায় কোন রকম ফাঁক রাখতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শুক্রবার দিনই এসেছিলেন শিলিগুড়িতে এবং সেখানে এসে তিনি গুরুত্বপূর্ণ প্রথমে একটি বৈঠক করেন, যে বৈঠকের পাশাপাশি তিনি সেখানে যে প্রশাসনিক ভবন সহ অন্যান্য পরিকাঠামো নির্মাণে একটা বিপুল বরাদ্দ করেন। তার পাশাপাশি শনিবার দিন একটি বৈঠক করেন, যে বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সশস্ত্র সীমা বলের আধিকারিকরা, বিএসএফ এর আধিকারিকরা, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও সেখানে ছিলেন। ইতিমধ্যেই রাজ্য সরকারে ভারতীয় জনতা পার্টি আসার পরে প্রথম ৪৫ দিনের মধ্যে ১১২৯ একর জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আরো ২৯ একর জমি তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে, যাতে কাঁটা তার দিয়ে সীমান্ত সুরক্ষিত করতে যাতে কোনো রকম দেরি না হয় সেই তৎপরতা বজায় রাখা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই বিষয়টি যেমন সেদিনের বৈঠকে তুলে ধরা হয়, তার পাশাপাশি আর কিভাবে এই চিকেন স্নেক যে কারণে এই জায়গাটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যেই একজন পাক গুপ্তচর ধরা পড়েছে এবং আরো বেশ কয়েকজন পাক গুপ্তচর এই রাজ্যে রয়েছে বলেও প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল। সেক্ষেত্রে গোয়েন্দাদের তৎপরতাও অনেকটা বেড়েছে। নেপালেও ভারতে যে ভারত বিরোধী কাজকর্মের যে জাল, সেই জাল বনা হচ্ছিল বলে জানতে পারা গিয়েছে। সেই কারণেই শিলিগুড়ির যে চিকেন স্নেক যে জায়গাটাকে বলা হয়, সেই শিলিগুড়ির সেই করিডরের নিরাপত্তায় কোনো রকম ফাঁক রাখা হচ্ছে না। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড, এই বিষয়টি তৈরি করা হবে। একদিকে যেমন সশস্ত্র সীমা বল থাকছে, রাজ্য পুলিশ থাকছে, বিএসএফ থাকছে, মূলত এসএসবি সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে মূল কাজটি করে, তাদের কাজে যাতে কোনো রকম ভাবে ফাঁক না থাকে এবং যে ফেন্সিং হবে, যে কাঁটা তারের বেড়া দিয়ে সুরক্ষিত করা হচ্ছে, সেটাও ত্রিস্তরীয় করার বিষয়ে ভাবনা চিন্তা চলেছে এখনো পর্যন্ত এবং আরো নিখুঁত করা হচ্ছে গোটা বিষয়টি। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ১৮৯ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত প্রশাসনিক, আবাসন এবং প্রযুক্তিগত পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা যাতে নিশ্ছিদ্র হয় সেই জন্য 10টি রাজ্যে মোট 10টি নতুন যে বর্ডার আউটপোস্ট তৈরির কথা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 2টি আউটপোস্ট উত্তরে হবে, এটাও জানানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে উত্তরে বঙ্গে একদিকে যেমন কোচবিহার দিয়ে একদিকে যেমন বাংলাদেশের একটা বর্ডার রয়েছে, সীমান্ত রয়েছে, অন্যদিকে দার্জিলিং জেলা দিয়ে নেপাল বর্ডার রয়েছে। দুটি বর্ডারই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে শিলিগুড়ির মতো যে জায়গাটি, সেই জায়গাটি সব মিলিয়েই টেকনিক্যাল গ্রাউন্ডেই অত্যন্ত জিওপলিটিক্যাল, জিওস্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট হিসেবে ধরা হয়। সেই কারণে সেখানকার নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছে কেন্দ্রীয় সরকার। দেখা যাক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কতটা তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় সরকারের সমস্ত সমন্বয়ের ক্ষেত্রে। এবং এই যে জমি অধিগ্রহণ ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই কাঁটা তার দিয়ে সুরক্ষিত করার কাজ কতটা তৎপরতার সঙ্গে এগোয় সেদিকে অবশ্যই নজর থাকবে। উত্তরের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র সরকার। বিশেষ করে চিকেন স্নেক নিয়ে কিন্তু এবার কেন্দ্রীয় সরকার বিশেষ ভাবনা ভাবছে। গতকাল শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবির উত্তরের ফ্রন্টিয়ার সদর দপ্তরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসে কার্যত কিন্তু এমনটাই নাকি বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই চিকেন স্নেক, যার সঙ্গে কিন্তু চীন এবং নেপালের সীমান্ত জড়িত এবং চীন বরাবরই এই চিকেন স্নেক্সের উপর কিন্তু একেবারে তার লোলুপ দৃষ্টি রাখে, তাই এবার এই চিকেন স্নেককে নিয়ে বাড়তি গুরুত্ব বা বাড়তি ভাবনা ভাবছে কেন্দ্র সরকার। বিশেষ করে চিকেন স্নেক্সের সীমান্ত প্রহরার দায়িত্বে যে রয়েছে এসএসবি, সেই এসএসবিকে কিন্তু সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির অনুসরণ করতে নাকি বলেছেন এই গতকালের এই উচ্চ পর্যায়ের মিটিংয়ে। এছাড়াও সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের, সেই সীমান্তবর্তী জেলাগুলিতে দ্রুত যেন কাঁটাতার নির্মাণ হয় সে ব্যাপারেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তবে রাজ্যের পালাবদলের পর ৪৫ দিনের মধ্যেই কিন্তু বিএসএফ এর কাছে প্রায় ১১২৯ একর জমি কাঁটাতার নির্মাণের জন্য হস্তান্তর করা হয়েছিল। আরও প্রায় বাকি রয়েছে প্রায় ২৯ একর জমি, যেটা সম্পূর্ণ হলেই কিন্তু সীমান্তের প্রত্যেকটি এলাকায় একেবারেই কিন্তু কাঁটাতার নির্মাণ হবে। তবে বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আইএসআই এর যে চরদের
উপস্থিতি খুঁজে পাওয়া যাচ্ছে এবং গোয়েন্দার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে যেটা জানা যাচ্ছে একেবারেই কিন্তু এই আইএসআই যারা চর তারা কিন্তু পার্শ্ববর্তী যে দেশ রয়েছে নেপাল, সেই নেপাল থেকে জাল টাকা নিয়ে আসতো এবং সেই টাকা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় তারা সেই টাকা লাগাতো এবং অপরদিকে সেই টাকা বাংলাদেশ হয়ে পাকিস্তানে চলে যেত এবং সেই টাকাই দেশের নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করত। তাই কোনোভাবেই যেন সীমান্ত অনুপ্রবেশ করতে না পারে অনুপ্রবেশকারীরা, সে ব্যাপারে কিন্তু একেবারেই কড়া নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে শিলিগুড়ির এই রানীডাঙ্গায় গতকালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে একাধিক প্রকল্পের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাথে এই রাজ্যের জন্য প্রায় 10টি এক্সট্রা সীমান্ত আউটপোস্টের ঘোষণা করা হলেও সেই আউটপোস্টের মধ্যে কিন্তু 2টি পেয়েছে উত্তরবঙ্গ। তাই বলাই বাহুল্য যে কার্যত কিন্তু এবারের একেবারেই এই স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে উত্তরবঙ্গ একেবারেই বাড়তি গুরুত্ব পেতে চলেছে। সেই সাথে শুধু উত্তরবঙ্গ নয়, উত্তরের চিকেন স্নেককে এবার কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং গতকালের এই মিটিংয়ে কিন্তু তিনি প্রায় তেমনটাই আশ্বাস দিয়েছেন বা তেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন। অপরদিকে একেবারেই জানিয়ে রাখি, এই যে চিকেন স্নেক, সেই চিকেন স্নেকের উপর ভিত্তি করে কিন্তু উত্তর পূর্ব ভারতের 5টি রাজ্য নির্ভরশীল এবং এই 5টি রাজ্যে যদি কোনো ক্রমে চীন বা এই চিকেন স্নেক্সের উপর কিন্তু তাদের প্রভাব বিস্তার করতে পারে, তাহলে কিন্তু এই 5টি রাজ্যের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থা কার্যত একেবারেই বিচ্ছিন্ন হওয়ার মুখে। তাই চিকেন স্নেক্সের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে ব্যাপারে কিন্তু আগে থেকেই একেবারে সচেষ্ট ছিল কেন্দ্রীয় সরকার। একেবারে শিলিগুড়ির অদূরে হাসিমারা সেনা ছাউনিতে যেমন মোতায়েন করা হয়েছিল অত্যাধুনিক যুদ্ধবিমান রাফেল, ঠিক অপরদিকে কিন্তু ভারতের সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষার যে ব্যবস্থা সেটাও কিন্তু একেবারেই চিকেন স্নেক্সের আশেপাশেই কিন্তু মোতায়েন করা রয়েছে। আর এবার কিন্তু একেবারেই শিলিগুড়ির এসএসবির দপ্তরের অনুষ্ঠানে এসে এসএসবিকে সহ সীমান্তরক্ষী যারা বাহিনী রয়েছে তাদেরকে কিন্তু সীমান্তের অনুপ্রবেশের ক্ষেত্রে 0 টলারেন্স নীতিতে থাকতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে কিন্তু একেবারেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এই অনুষ্ঠানে উপস্থিত যারা বাকি কর্তা ব্যক্তিরা ছিলেন প্রত্যেকেই কিন্তু এই অনুষ্ঠানে একেবারেই রাজ্যের যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু তারা কেন্দ্রের সাথে হাতে হাত মিলিয়ে পালন করবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে বলতে গেলে এবারের এই মিটিংয়ে শুধু একেবারেই এসএসবির সদর দপ্তরে এসএসবির রুটিন মিটিং নয়, এবারের এই মিটিং কিন্তু উত্তরের চিকেন স্নেক্সের একেবারেই বাড়তি গুরুত্ব দিচ্ছে এই মিটিংয়ে কেন্দ্রীয় সরকার। অপরদিকে যে সমস্ত জঙ্গি সন্দেহে, যে আইএসআই চর সন্দেহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকদিন ধরে যে সমস্ত লোককে ধরা হয়েছিল তাদেরকে সঙ্গে কিন্তু প্রত্যেকেরই যোগসাজশ রয়েছে আইএসআই চরদের, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ তাদের বেশিরভাগ কয়েকজনেরই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা ছাউনি থেকে অপারেট হওয়ার খবরও কিন্তু আমাদের কাছে আসছে সূত্র মারফত। অপরদিকে এই আইএসআই চররাই কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু নেপাল হয়ে একেবারেই কালো নেপাল হয়ে জাল টাকা কিন্তু তারা ভারতে পাচার করতো এবং সেই টাকাই ভারতের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, বিশেষ করে জঙ্গি যে সংগঠনগুলো তারা কিন্তু ভারতে সেই টাকার একেবারেই তারা ভারতের বাজারে কিন্তু ছড়িয়ে দিত। অপরদিকে কিন্তু সেই টাকারই একটা অংশ কিন্তু বাংলাদেশ হয়ে পাকিস্তানে চলে যেত, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। তাই সীমান্ত ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে এবং সীমান্তের অনুপ্রবেশকে একেবারেই শূন্যতে নিয়ে আসতে একেবারেই কিন্তু এবার সচেষ্ট রয়েছেন কেন্দ্র সরকার। অপরদিকে কিন্তু এসএসবিকে নাকি গতকালের এই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে একেবারে ত্রিস্তরীয় অর্থাৎ ত্রিভুজাকৃতি সিকিউরিটি ব্যবস্থা গড়ে তুলতে, অর্থাৎ ট্রায়াঙ্গুলার সিকিউরিটি ব্যবস্থা, সেই ব্যবস্থা গড়ে তুলতে সীমান্তে, যাতে কোনোভাবেই এই সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করতে না পারে। সেই সাথে এবারের কিন্তু এই সফরে গোটা রাজ্যের জন্য যে 10টি বিশেষ আউটপোস্ট ঘোষণা করা বানানোর কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু 2টি আউটপোস্ট পেতে চলেছে এই উত্তরবঙ্গ। সব মিলিয়ে বলতে গেলে অমিত শাহের এবারের এই সফর কার্যত কিন্তু শুধু উত্তরবঙ্গ নয়, উত্তর পূর্ব ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং চিকেন স্নেক্স তার মধ্যে অন্যতম। কারণ চিকেন স্নেক্স সুরক্ষিত থাকলে উত্তর পূর্ব ভারত সুরক্ষিত থাকবে, গোটা দেশ সুরক্ষিত থাকবে। তাই যে কোনো মূল্যেই হোক চিকেন স্নেক্সের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নয় কেন্দ্র সরকার। এবারের গতকালের এই মিটিংয়ে কিন্তু কার্যত এমনটাই বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিউল হোসেনের রিপোর্ট। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।